আরে বস এটা ওয়েটিং লিস্টে থাকলো, এটা পরবর্তী টিভি আমরা পাঠাবো, অসুবিধা কি? পাঠাবো মানে এদিকে তো আমার গুদা তোমার পাবলিক এসে। আরে আপনি তো ফোনে কোথায়, আমারে তো গুদায় গুদায় শেষ করে দিব। আমারে কি গুদান গুদায় আপনি জানেন? কিসে এই দাঁড়াও স্যার আমার জন্য দোয়া করবেন স্যার, আমার বিদেশ যাওয়ার স্যার কোনো উপায় নেই। হায় আল্লাহ, এই যে ফোনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে কথা কইতেছে, কাদের জন্য? তোমার জন্য তো নাকি? অগরে এই কথাটা বুঝিয়ে পারলাম না। হ্যাঁ না না, কোনো চিন্তা করো না, বাড়ি যাও, নিশ্চিন্তে বাড়ি যাও, আমি যখন বলবো তখন আসবা। বস আপনি ওরা আরেকবার কয়ে দেন ও যাতে ঘন ঘন ঢাকায় এসে টাকা পয়সা নষ্ট না করে। তুই ঘন ঘন ঢাকা আসো কেন? কি দরকার তোমার ঢাকায় আসার? তোমার কাপড় এসে এখানে? হ্যাঁ, তুমি বারবার ঢাকায় আসবে না, দরকার নেই ঢাকায় আসার, এমনি তো টাকা পয়সা খরচ হয়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, যখন ডাকবে তখন আসবা, যাও। কি কইলো বস? শুনছো আমার কথা অমান্য করছে? আমি যা করছি তাই করছে না? তুই ওই প্যান 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 করতে করে যেমন মানুষের যে মানুষ তোর দায়িত্ব আমি নিচ্ছি না, দেখতো আর তোর পাঠানোর দায়িত্ব আমার। আর কোনো সময় কানের মধ্যে প্যান 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 বললাম তো ভুলে গেছি। বারবার বারবার বার একই কথা একই কথা। তোর মধ্যে একটা কথা মতো হয় আমার চারপাশে আমার পাগল করে ফেলতে পারে। আর কোনো সময় যদি আমার তোর দায়িত্ব আমি নিচ্ছি করছি। আরে হুনো হুনো, আরে হুনো না, হুনবা তো। আই কোনো কথা শুনতে পারতাম না, আমনা যে ডাকাত থাকতে হাঁটতেন না। শোনো শোনো, জয়নাল নামে একটা ঢাকায় পড়ার লগে পরিচয় হয়েছে, খুব ভালো বলা, খুব চালাক, অনেক কিছু শিকার আছে। হ্যাঁ হে তো আজ আমার ছাড়তই না, রাখি দিব। ঠিক আছে, তুই থানা মানুষ যাওয়ার লাগে আর রাখলাম। আরে কিরম করে এরকম হাগল হলো হইবনি? হ্যাঁ কোন আচ্ছা, তুমি আমারে একদিন লাই ঢাকায় থাকতে দাও না, যখন আমি বছরের পর বছর পিছিয়ে থাকুম তখন তুমি থাকবা কেমনে? হেসুম বুকের ভিতর হাতন বান্ধে হয়ে থাকেন 3 বছর বুকের ভিতর পাথর বাঁধি থাকবা, আর আজকে একটা দিন ফাইতো না? না হাঁটতেন না। শুনো, এজেন্সি আজকে আমার জাউন কনফার্ম করে দিছে। হ্যাঁ আজ একটা যদি আমি ঢাকা শহরে থাকতে পারতাম তাহলে ওই জয়নাল সেকেন্ডারের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারতাম। টাউনের পোলা অনেক কিছু জানে, আই কি জানিনি। আই এত কথা শুনতাম হাঁটতাম না, আমরা যে আইবেন কিনা না আইবেন আরে পরিষ্কার করে কই দেন। তোমার মতো একটা বেবুজে মেয়ারে বিয়া করা আমার ভুল হইছে। তুই আরে কইছেন কি লাই? আকি কইছেন আপনারা আরে বিয়া করতেন? বিয়ার আগে তো আরে হাগুলোই বেউসই বিয়া করছেন। ওই দিন রাতে হইর গাড়ে বই থাকতেন, আই কতক্ষণে গোসল করতে আইতেম হেডা সানাল লাই বেশরম বেলাজ। আচ্ছা হইছে রাখলাম। আইবেন কি আইবেন না হেডা কই হিয়ার হরে ফোন রাখবেন। আসমু। হ্যাঁ এতক্ষণে আপনি লাইনে আইছেন, আপনারা টাইট না দিলে তো আপনি লাইনে আইয়েন না। এবার কোন ডাক্তার তো আনার সময় আল্লাহ কি আনবেন? কিছু আনতাম থাক, কিছু আনলাই দন্ন আপনি আইলে আর চলব। তোমার মতো মাইয়া আর জীবনে দেই না। হইছে রাই বুঝি দাঁড়েন আপনার ফোন খারান টিয়া দেন। ও মা কি টিয়া? 14 টিয়া দেন। আর তো ফোন আইছে, আই তো ফোন করি না, কি টিয়া দিতাম? এলে তো 14 টিয়া না তো 24 টিয়া দিয়া দিতেন। ওরে কি কই ডাকিচ্ছে কারবারে না। 14 টিয়া নাই, 10 টিয়া আছে ধরেন। ওই বুলবুল ভাই, হাঁচা কইরা কত ভাই, বইয়ের লগে কথা কইলা না সালির লগে কথা কইলা? বই সামলাতে পারি না আমার শাড়ি। আরে দুরু যা, বইয়ের লগে এতক্ষণ কথা কয়নি, পাগল হয়ে গেল নি? আমার মতো বউ থাকলে পারে বুঝতে পারতাম এই মুহূর্তে ঘেমে লড়তে দেয় না, সেট করে উঠেনি। বা এর লেগাই তো আমি বিয়া করব না জীবনে। হ্যাঁ ওর কি আবার খবর এসে নি?